রাগারাগি চাতাচিতি না করে একটা অনুরোধ কি করতে পারি? না, আমারে কোনো অনুরোধ করে লাভ নেই। রাস্তা মাপতে কইছি, রাস্তা মাপেন। আচ্ছা একটা কথা বলো তো, ওই সাইদুলের থেকে রজবের কোন দিকতে কম আছে? তার থেকে আমার স্ট্যাটাস কি কম আছে নাকি? একটা কথা ভুলে যায় না, এই রজব দুবাই ফেরত, না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। মিলন হবে কতদিনে আমার ফোনটা তো ধরতে পারো না কি? ফোন তো আমি দিছি, তোমার তো টাকা লাগছে না, ফোনটা ধরলে কি সমস্যা? একটা মানুষের সাথে কথা বলা যাবে না নাকি? হ্যালো, এখানে আমি। কি সমস্যা আপনার? হ্যাঁ, এই যে সারা দিন আমার যে ফোনটা দিতেছেন কেন? ওইটা তো পরে আসতেছি, আগে কোন এই যে আমি আমার নাম্বারটা যে চেঞ্জ করলাম, আমার এই নতুন নাম্বারটা আপনি কোথায় পাইলেন? তুমি মনে ভুলে গেলছো আমার নাম কি? আমার নাম হচ্ছে রজব। রাজশাহীর পোলা আমি। তুমি কি মনে করেছো দুবাই থাকতাম আর আমি রজব তোমার নাম্বার ম্যানেজ করতে পারবো না? এটা কোনো কথা বললা তুমি? শোনো, তোমাকে একটা কথা বলি, এই এলাকার ভেতরে আমার হচ্ছে গোয়েন্দা নিয়োগ করা আছে, তোমার নাম্বার টুপ টুপ করে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। নাম্বারটাও জোগাড় করছেন, ভালো কথা। তো এই যে দেখতেছেন যে 24টা ঘন্টা আমার ফোনটা দিয়ে কোনো লাভ হইতেছে না, আমি ফোনটা ধরতেছি না, তারপরে ফোনটা দিয়াই যাইতেছেন। তো কি এত দরকারি কথা বলার জন্য আমার এত ফোন দিতেছেন? শোনো, তোমাকে একটা কথা বলি, আমি রজব কার কাছ থেকে শিক্ষা নিয়েছি জানো? আমার কিছু আইডল আছে, মানে বেটি ছেলে আছে, বেটা ছেলেও আছে। হ্যাঁ, তাদের নাম বলি, মুরব্বী তো, তাদের নাম বলি, তুমি বাঁচতে পারবা। এই যে রোমিও জুলিয়েট, শিরি ফরাত, তারপরে লাইলি মজনু, আরো আছে। তুমি তার নাম মনে শুনতে পারো। টয় ধ্বংস হয়ে গেল না কার জন্যই? বেটি ছেলের জন্য। কিন্তু আমি এই তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি প্রেমের উপরে। তারা তো আমার, মনে করো আমি এক ধরনের তাদের কি ভাবি, আমার টিচার, শিক্ষক, তারা প্রেমের শিক্ষা। আমি তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, তোমার কাছে এখন প্রেমের পরীক্ষা দেব। এই ফালতু কথা বলা বন্ধ দেন। আমি আমার নিজের প্রতি যে কনফিডেন্স আছে না, সে যাতে আমি পাশে নিয়েছি, আমি গোল্ডেন A+ পেয়ে যাব। তুমি এখন আমার পরীক্ষা নিতে পারো। গোল্ডেন A+ না, আপনি টাইম না টুই না 33 পায়া পাসও করবেন না, এইটাও বাদ দেন। আমি যে একটা ঠিকানা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে এলাম, এখানেও আমার পিছে পিছে জোকের মতো আয়া পড়ছেন। আপনার এখানকার ঠিকানা কে দিল? হ্যাঁ, এনে কেন এসেছেন? আচ্ছা, কি তোমাকে তো মেলা দিন দেখি না, তো তোমার দেখতে এসেছি। তোমার ফেসটা দেখার জন্যই আমার বুকের ভিতর কেমন যেন দড়ম ফটর করছিল, এই জন্য চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন। কি দেখছেন? দেশ এসেছে, এবার জান গাই দিকা। এটা তুমি কি ধরনের আচরণ করছো? আমি কত দূর থেকে এসেছি তোমাকে এক নজর দেখার জন্য, তোমাকে দেখার জন্য আমার বুকের ভিতরে দড়ম ফটর করছিল, তো এই জন্য তুমি এই ধরনের আচরণ করছো। এই আপনার আমি আইতে কইছি? জবের ব্যাপার তুমি সব দেখি ভুলে গেলছো। আচ্ছা তুমি কি আমার পর ভুলো তো? তুমি তো আমার কাছের আপন মানুষ। ছোটকালে, অত ছোটও না, তখন একটু বড় ছেলে, সেই সময় তোমাকে নিয়ে সাইকেলে সারা গ্রাম ঘুরে বেড়াতাম আর কত মহব্বতের কথা বলতাম, সেগুলো তুমি ভুলে গেলছো। যে না আমি দুবাই গেলছি, টুক করে তুমি কি করলে মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক করে নিলে, এটা কি ঠিক করেছো বলো? হ্যাঁ, আমার যদি সাইদুল ভাইয়ের লগে এত সম্পর্কই থাকতো, আমি কি রশিদ্র বিয়ে করতে রাজি হতাম? চখাম একটা কথা বলেছো তুমি, এটা একটা লাখ টাকার প্রশ্ন করেছো, কিন্তু সত্যিই তো। সাইদুলের সাথে যদি তোমার সম্পর্ক থাকতো, তাহলে কি তুমি ওই রশিদ মানে মেমো কার্ডের সাথে কি বিয়ে করতে রাজি হতে নাকি? আর একটা কথা, লোকে কি বলছে জানো, সাইদুলের সাথে নাকি তোমার এখনো উল্টো পুল্টো আছে। লোকে বললে আপনার কি? জবের একটা কথা বললে আমার সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। তোমার নিজের একটা পছন্দ বললে একটা কথা আছে, তুমি যাক পছন্দ করো তাকে টুপ করে বিয়ে করে ফেলতেই পারো না? কিন্তু একটা কথা বলো তো, তোমার মামাতো ভাই সে কি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে নাকি? মামাতো ভাই যদি আমার বিয়ে করে, বিয়ে করলেও আপনার কি, না করলেও আপনার কি, সেইটা আগে আমার কোন। বিয়ে যদি করতে চায় তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু যদি না করতে চায় তাহলে তো আমি আছি, আমি তো মানে সব দায়িত্ব নিতে রাজি আছি। তোমার পাশে পেরেছ? এই
বেশি ফালতু কথা বললেন না এখানে, ঠিক আছে? আপনার আমারে নিয়ে এত চিন্তা করতে হইব না। আমারে নিয়ে যদি আপনার এতই চিন্তা থাকতো, আপনি বানুর লগে সম্পর্ক করতেন না। আর বলো না, ওটা একটা মিস্টেক করে ফেলেছি। আর তাছাড়া বানু তো আমার বিয়ে করতে রাজি হয়েছে না মামুর বুটি। হ্যাঁ, রাজি কেমনে হইব? আপনার ক্যারেক্টারে যে সিরি। কি বলছো এসব? বাদ দাও, বলছি যে একটু কি চান্স নেই? না, কোনো চান্স নেই। আপনি আপনার রাস্তা মাপেন। আমি রাস্তা মাপিয়ে এসেছি তোমাদের বাড়ি থেকে, মানে খালুর বাড়ি থেকে তোমার এই পর্যন্ত আসতে কতক্ষণ জানো? 10 কিলোমিটার আর 200 গজ। এই 200 গজ এসে আমি এখানে দাঁড়াইছি। বলছি রাগারাগি চাতাচিতি না করে মানে একটা অনুরোধ কি করতে পারি? না, আমারে কোনো অনুরোধ করে লাভ নেই। রাস্তা মাপতে কইছি, রাস্তা মাপেন। তুমি কিন্তু জবে আর একটা ভুল করছো। তুমি কিন্তু পস্তাবা, এই রজবকে হাতছাড়া হয়ে গেলে না, তুমি কিন্তু পস্তাবা। পরে মনে মনে ভাবলা, ইস কি ভুলটা না আমি করেছি। আচ্ছা একটা কথা বলো তো, ওই সাইদুলের থেকে এই রজবের কোন দিকতে কম আছে? তার থেকে আমার স্ট্যাটাস কি কম আছে নাকি? একটা কথা ভুলে যায় না, এই রজব দুবাই ফেরত। না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। তোমাকে একটা কথা বলি, মাথাটা ঠান্ডা করে শুনো আমার কথা। তুমি যদি আমার সাথে থাকো, মানে আমার সংসারে চলে আসো, আমার ঘর করো, তুমি তো সুখী হবা, অনেক হ্যাপি হবা, ভালো রাখবো আমি তোমাকে। আমার ভালো সুখে হ্যাপি থাকার কোনো দরকার নেই। আমি খারাপই থাকবো। আপনার আমারে নিয়ে এত চিন্তা করতে হইব না। যান, ফুটেন এখান থেকে। তো খাম বেটি ছেলে তো, তুমি একটা জিনিস পাইতে পারছো না কেন? প্রত্যেক মানুষের কিন্তু জীবনে একটা ডেভেলপমেন্ট দরকার আছে। তোমার কি ডেভেলপ হইতে হবে না নাকি? ওসব শেষ সাইদুলের সাথে থাকবে নাকি? তুমি একটা তোর বিদেশ যাইতে হবে না? ওই যে বুশ খলিফা, ওইখানে কে চড়বে? তোমাকে নিয়ে যে আমি চড়াবো? এই আপনি কিন্তু এখন বেশি কথা কইতেছেন। যান কইতেছি, নাহলে আমি কিন্তু লোক ডাকমু। এই, কি বলছো তুমি? আমাদের লিজেকের ভিতরে আবার লোক ডাকবে কেন? ঠিক আছে, আমি যাচ্ছি। যাইতাছি না, আপনি সোজা উল্টা ঘুরবেন, উল্টা ঘুরে দৌড় দিবেন এদিকে। যান, দৌড়েন। আরে দৌড় দিতে পারবো না তো, পায়ে একটু সমস্যায় পড়ে গেছি তো, হাঁটিয়ে যাইতে। এখনো গেলেন না? আপদ গুলা এখানে যাই পিছে পিছে আয়া পড়।